মা বাবার খেদমত করার কারণে তোমার উপর মহান আল্লাহ সন্তুষ্ট হয়েছে। যুবক রে, অমুক জায়গার মধ্যে 100 দিনার আছে, এই 100 দিনার তুমি নিয়ে আসো। ওই যুবক বলেন, এই 100 দিনারের মধ্যে বরকত আসেনি? কোনা বরকত নাই। সকালবেলা তার স্ত্রীর কাছে বলল, স্ত্রী রে, আমি এরকম স্বপ্নে দেখলাম। ও আমার স্ত্রী, আমি 100 দিনার পাইলাম। এমনি স্ত্রী বলেন, এটা আনেন বানা আনেন, কমপক্ষে দিকে আসেন। এমনি যুবক বলেন, ও স্ত্রী তুমি শোনো, যেটার মধ্যে বরকত নাই এটা আমি আনবো না। যেহেতু আনবো না, এমনকি আমি দেখবো না। পায়রা আমার, ওই যুবক কদিন আবার ঘুমাইলো। ঘুমানোর পরে আবার ওই যুবককে একজন বলতে শুরু করেছে, যুবক রে, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে মহান আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। রে যুবক, তোমার জন্য ওই পাথরের নিচে 10 দিনার আছে। কত দিনার? 10 দিনার আছে। ওরে যুবক, এটা তুমি নিয়ে আসো। যুবক বলেন, এই 10 দিনারে বরকত আসেনি? না, বরকত নাই। যুবক বলেন, যেটার মধ্যে বরকত নাই এটা আমি আনবো না। পরদিন আবার স্ত্রীকে বলল সকালবেলায়, স্ত্রী গো, আজকে রজনীতেও আমি স্বপ্নে এভাবে দেখেছি। স্ত্রী বলেন, আজকে গিয়ে নিয়ে আসেন। যুবক বলেন, না, এটার মধ্যে বরকত নাই, আমি আনবো না। এইভাবে যুবক তৃতীয় রজনীতে আবার স্বপ্নে দেখে। কে বলতেছে, যুবক রে, ওই যে তোমার মা বাবার খেদমত করেছ, মা বাবার খেদমত করার কারণে তোমার সুফল হিসাবে, ওরে যুবক, এই মুখে পাই পাথরের নিচে 1 দিনার আছে। কত দিনার? কত দিনার? 1 দিনার। যুবক কয়, এই 1 দিনারও বরকত আছে নি? হ্যাঁ, বরকত আছে। যুবক কয়, তা হইলে নেওয়া যায়। যেহেতু বরকত আছে, আমার ভাই, হারাম খাবার একবারে কুরমা ফুলাও খায় লাভ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি হালাল খাবার আপনি শুটকির ভর্তাও খান, তারপরে হারাম খাবার কুরমা ফুলাও হচ্ছে ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি হারাম খাইলা, কুরমা ফুলাও রুস্ট হারাম খাইলা, আর যদি আপনি হালাল 1 টুকরা মহিষের ভর্তাও খান, শুকরিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই, ওই যুবক যদি 1 দিরহাম বরকত আছে, ঠিক আছে, এটা নেওয়া যায়। যুবক গেল বাইরে, আমার জায়গা বরাবর গিয়ে দেখে ঠিকই আছে, পাথরের নিচে 1 দিনার পড়ে আছে। যুবক গরিব মানুষ, আল্লাহু আকবার। ও মুইনপুরের বাইরা এমনও ফ্যামিলি আছে, দিনের দিন চলে যায়, রাতের রাত চলে যায়, ভালো খাবার খাইতে পারে না। এমন গরিব আমাদের সমাজে আসেনি না নাই? ওই যুবক যখন এই 1 দিনার পাইল, এমনি যুবকের মনে বড় আশা, আরে আমার টাকা নাই, পয়সা নাই, কি করব? অনেক দিন পরে 1 দিনার পাইলাম, তার মধ্যে আবার বরকত আছে। ওই যুবক বাজারে গেল, মনে মনে ভাবলো, আজকে বাজার থেকে একটা বড় মাছ কিনবো। বাইরা আমার, ওই যুবক যখন বাজার থেকে একটা বড় মাছ কিনে আনলো, আল্লাহ স্ত্রীকে দিলেন, স্ত্রী গো, নেও ওই বড় মাছটা কাটো। বাইরা আমার, স্ত্রী যখন বড় মাছ কাটতে শুরু করেছে, আল্লাহু আকবার, মাছের পেট কাটার পরে বাইরা আমার, ওই স্ত্রী এই মাছের পেটের ভিতরে 1 টুকরা হীরামণি মুক্তা পেয়েছে। এমনিতে ওই যুবক যখন এই যুবকের স্ত্রী 1 টুকরা হীরা টুকরা পেয়েছে, এত দামি এত দামি, বাইরা আমার, ওই যুবক এই হীরা টুকরাকে বাজারে নিয়ে বিক্রয় করলো। বাইরা আমার, আল্লাহ এমন বরকত দিয়েছে, এই 1 টুকরো দিয়ে এই যুবকের আজীবন চলার ব্যবস্থা হয়ে গেছে।